ডিয়ার স্টুডেন্টস, হোয়াটসঅ্যাপ ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন টপিকস নিয়ে আসছি, যা কেমিস্ট্রির চ্যাপ্টার 11 এর একটা পার্ট। টপিকসটা হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়াকশন, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অফ দিস চ্যাপ্টার বিকজ there are some questions from this topic are given in your board exam. তো তোমরা যদি বোর্ড এক্সামের কিছু কোশ্চেন যদি ফলো করে থাকো তাহলে দেখে থাকবে যে এই টপিকস থেকে মোর দেন ওয়ান কোশ্চেন শর্ট টাইপের কোশ্চেন দেওয়া হয়। তো আমি চেষ্টা করব যে এই টপিকসটা তোমাদের সুন্দরভাবে এবং কি সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো শুরু করা যাক। প্রথমে শুরু করি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। হোয়াট ইজ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন? আমরা যদি এই ওয়ার্ডের দিকে একটু যদি লক্ষ্য করি তাহলে দেখব এখানে দুইটা পার্ট আছে। ডিই মিনস ডিলিট। এখানে যে ফাংশনাল গ্রুপ থাকবে সেটা হচ্ছে কি কার্বক্সিল। ডিলিট অফ কার্বক্সিল গ্রুপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিলিট অফ কার্বক্সিল গ্রুপ, এই রিয়াকশনের যে রিয়াক্ট্যান্ট থাকবে সেই রিয়াক্ট্যান্টের একটা ফাংশনাল গ্রুপ থাকবে, সেটা হচ্ছে কি কার্বক্সিল গ্রুপ। তো কার্বক্সিলের ফাংশনাল গ্রুপটা হচ্ছে কি COOH। এটা হচ্ছে অর্গানিক অ্যাসিডের একটা ফাংশনাল গ্রুপ। তাহলে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে এই রিয়াকশনের যে রিয়াক্ট্যান্ট সেটা অবশ্যই কার্বক্সিল অ্যাসিড হতে হবে, অথবা কার্বক্সিল অ্যাসিডের সল্ট, সোডিয়াম অর পটাশিয়াম সল্ট অফ কার্বক্সিল অ্যাসিড অর অর্গানিক অ্যাসিড। তাহলে এই রিয়াক্ট্যান্ট থেকে যখন কার্বক্সিল গ্রুপটা রিলিজ হয়ে যাবে দেন প্রডিউস হবে অ্যালকেন। তো আমরা দেখতে পাচ্ছি যে কার্বক্সিলিক অ্যাসিড অর অর্গানিক অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি হবে। তো এই রিয়াকশনকে আমরা কি ডিফাইন করতে পারি? দিস ইজ দ্য প্রসেস অফ মেকিং অ্যালকেন ফ্রম অ্যাসিড অর অর্গানিক অ্যাসিড। তাহলে এই রিয়াকশন থেকে অ্যালকেন তৈরির একটা প্রসেস, যখন অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করব সেই রিয়াকশনকে বলা হয় ডিকার্বক্সিলেশন, এবং বাই রিলিজিং কার্বক্সিল গ্রুপ। এখানে কার্বক্সিল গ্রুপটা হচ্ছে কি রিলিজ হয়ে যাবে। তাহলে আমরা এরকম অনেক এক্সাম্পল আছে, আমি জাস্ট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কি একটা জেনারেল প্রিপারেশন ফর্মুলার মাধ্যমে আমি তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা দেখে নেই। তাহলে এই কার্বক্সিল গ্রুপ যে কম্পাউন্ডে থাকবে সেই কম্পাউন্ডকে আমরা বলবো একটা অ্যাসিড কম্পাউন্ড অর অর্গানিক অ্যাসিড কম্পাউন্ড। দ্যাট মিনস অর্গানিক অ্যাসিড কম্পাউন্ড। তাহলে অর্গানিক অ্যাসিড থেকে কার্বক্সিল গ্রুপটা রিলিজিংয়ের মাধ্যমে যে অ্যালকেন তৈরি হবে সেই প্রসেস বা রিয়াকশনকে বলা হয় ডিকার্বক্সিলেশন রিয়াকশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা অর্গানিক অ্যাসিড যদি নেই, তাহলে অর্গানিক অ্যাসিডের জেনারেল ফর্মুলা হচ্ছে RCOOH। এখানে আরটা হচ্ছে অ্যালকাইল। তো অ্যালকাইল, হোয়াট ইজ অ্যালকাইল রেডিক্যাল অর অ্যালকাইল? অ্যালকাইল রেডিক্যাল তখনই হবে অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন কমে যাবে অথবা রিলিজ হয়ে যাবে, একটা হাইড্রোজেন যখন লেস হবে অ্যালকেন থেকে, তো সেই গ্রুপ বা রেডিক্যালকে আমরা বলবো অ্যালকাইল। তো এই অ্যালকাইলটা হতে পারে কি মিথেন থেকে যখন একটা হাইড্রোজেন রিলিজ হবে সেই গ্রুপকে বলবো আমরা মিথাইল। দেন পরে কার্বনে, দুইটা কার্বনের জন্য ইথেন থেকে যখন হবে ইথাইল। প্রোপাইল, যখন প্রোপেন থেকে একটা হাইড্রোজেন রিলিজ হবে এগুলো হচ্ছে কি প্রোপাইল। দেন এইভাবে চলতে থাকবে। তো অ্যালকেন থেকে
যখন একটা হাইড্রোজেন রিলিজ হবে বা কমে যাবে, তো দেন যে রেডিকেলটা তৈরি হবে সেটা হচ্ছে কি অ্যালকাইল রেডিকেল। তাহলে এই রিয়াকশনকে আমরা একটা জেনারেল প্রিপারেশনের মাধ্যমে দেখাতে পারি তোমাদের। যদি আমরা একটা অ্যাসিডের সোডিয়াম এবং পটাশিয়াম সল্ট যদি নেই, তাহলে আর CuCOO এখানে আরটা হচ্ছে কি অ্যালকাইল। অ্যালকাইল কি, যখন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমে যাবে দেন প্রডিউস হবে কি অ্যালকাইল। তো আমরা বলতে পারি অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন লেস, তো সেই গ্রুপকে আমরা বলবো অ্যালকাইল গ্রুপ। তো অ্যালকাইল গ্রুপ হতে পারে যখন মিথেন থেকে একটা হাইড্রোজেন লেস দেন মিথাইল, যখন ইথেন থেকে একটা হাইড্রোজেন লেস ইথাইল, প্রোপেন থেকে একটা হাইড্রোজেন লেস প্রোপাইল। তো এক্ষেত্রে আমরা জেনারেল ফর্মুলার মাধ্যমে যদি দেখাই, তাহলে এই রিয়াকশনটা মূলত হচ্ছে কি সোডা লাইম দ্বারা যখন হিট করা হবে দেন প্রডিউস হবে অ্যালকেন প্লাস সোডিয়াম কার্বনেট। তো সেক্ষেত্রে সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। এক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড ক্যাটালিস্ট হিসেবে থাকবে, কিন্তু রিয়াকশন করবে না, বাট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এখানে রিয়াকশন করবে। এই ক্ষেত্রে যদি আমরা মেকানিজম দেখাই, সোডিয়াম কার্বনেট এখানে অ্যালকাইলের সাথে একটা হাইড্রোজেন অ্যাড হবে দেন প্রডিউস হবে অ্যালকেন। এখন যদি আমরা একটু বিষয় লক্ষ্য করি, এই অ্যালকাইল গ্রুপটা যখন মিথাইল হবে দেন প্রডিউস হবে মিথেন। মিথাইল হলে মিথেন। মিথেন। এই অ্যালকাইল গ্রুপটা যখন ইথাইল হবে দেন প্রডিউস হবে ইথাইলের সাথে একটা হাইড্রোজেন অ্যাড হবে দেন প্রডিউস হবে অ্যালকেন ইথেন। তো এরকম আমরা যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম অর পটাশিয়াম সল্ট থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। যদি বলা হয় হাউ ক্যান ইউ প্রিপেয়ার মিথেন ফ্রম ইথানোয়িক অ্যাসিড অথবা সোডিয়াম সল্ট অফ ইথানোয়িক অ্যাসিড, তাহলে সেক্ষেত্রে অ্যাসিড থেকে যখন আমরা বের করব তখন দুইটা স্টেপে রিয়াকশন হবে, আর যখন কোনো অ্যাসিডের সোডিয়াম অর পটাশিয়াম সল্ট থেকে তখন একটা রিয়াকশনই হবে। সেক্ষেত্রে অ্যাসিডের সাথে
ফার্স্ট স্টেপে যে রিয়াকশন হবে সেটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন হবে, দেন প্রডিউস হবে সোডিয়াম সল্ট অফ অর্গানিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, দেন তারপরে যে স্টেপটা সেটাই সেই রিয়াকশন হবে। তো এখান থেকে আমরা বলতে পারতেছি যে এই রিয়াকশনটা মূলত হচ্ছে কি অ্যালকেন তৈরির একটা প্রসেস অথবা রিয়াকশন। দিস ইজ দ্য রিয়াকশন অফ মেকিং অ্যালকেন ফ্রম sodium or potassium salt of organic acid or carboxylic acid. সো এই কারণে এখানে আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, এখানে কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বক্সিল যে ফাংশনাল গ্রুপ সেটা রিলিজ হয়ে যাচ্ছে, তার মানে একটা কার্বন সংখ্যা কমে যাচ্ছে রিয়াক্ট্যান্ট থেকে। যখন একটা কার্বন সংখ্যা কমে যাবে দেন প্রডিউস একটা কম কার্বন বিশিষ্ট প্রোডাক্ট তৈরি হবে। সেই জন্য এই রিয়াকশনকে বলা হয় স্টেপ ডাউন রিয়াকশন। কারণ এখান থেকে যে রিয়াক্ট্যান্ট সেই রিয়াক্ট্যান্ট থেকে একটা কার্বন সংখ্যা কমে যাওয়ার ফলে এই রিয়াকশনকে বলা হয় স্টেপ ডাউন রিয়াকশন। তো এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করে দেখবা যে এখানে যে অ্যালকাইল গ্রুপটা নিবা সেই প্রোডাক্টে হবে কি অ্যালকেন। যদি এখানে মিথাইল নেও মিথেন, দেন এখানে যদি ইথাইল নেও অ্যালকাইল হিসেবে তাহলে ইথেন, দেন যদি প্রোপাইল নেও অ্যালকাইল তাহলে এখানে প্রডিউস হবে কি এই রিয়াকশনের মধ্যে প্রোপেন। এখান থেকে তোমাদের ক্রিয়েটিভের সিতে জেনারেলি কোশ্চেন করা হয় যে হাউ ক্যান ইউ প্রিপেয়ার অ্যালকেন ফ্রম অ্যাসিড অর অর্গানিক অ্যাসিড বাই দিস রিয়াকশন। এই রিয়াকশনের মাধ্যমে কিভাবে অ্যালকেন তৈরি করা যায় একটা অ্যাসিড থেকে। ডিরেক্টলি যদি অ্যাসিড থাকে তাহলে দুইটা স্টেপে রিয়াকশন হবে, আর যদি অ্যাসিডের কোনো সল্ট থাকে সোডিয়াম মেটালিক সল্ট যেটা বলবো সেটা একটা স্টেপে হবে। তাহলে দুইটা স্টেপের ক্ষেত্রে যখন অ্যাসিড নিব তখন দুইটা স্টেপে হবে। তাহলে ফার্স্ট স্টেপটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তখন রিয়াকশন হবে, দেন সোডিয়াম সল্ট তৈরি হবে অ্যাসিডের। তারপরে রিয়াকশনটা যে স্টেপটা সেটা ঠিক থাকবে। তাহলে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের একটু বুঝিয়ে দিতেছি হাউ ক্যান ইউ প্রিপেয়ার। যখন এখানে দেখো প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথেন তৈরি হবে। কিভাবে হাউ ক্যান ইউ প্রিপেয়ার ইথেন ফ্রম প্রোপানোয়িক অ্যাসিড। যদি অ্যাসিড থাকে সরাসরি দুইটা স্টেপে রিয়াকশন হবে। ফার্স্ট স্টেপে স্টেপ 1 CH3 CH2 C double OH. This is propanoic acid. Then সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন হবে, দেন প্রডিউস হবে সোডিয়াম প্রোপানয়েড প্লাস ওয়াটার। স্টেপ 2 জাস্ট অ্যালকাইলের সাথে একটা হাইড্রোজেন অ্যাড হবে, তাহলে এই রিয়াকশনের মাধ্যমে আমরা ইজিলি ইথেন তৈরি করতে পারতেছি। এরকম আরও অনেক রিয়াকশন আছে, জাস্ট তোমাদের সহজার্থে একটা এক্সাম্পলের মাধ্যমে আমি বুঝিয়ে দিলাম।
তো এই ক্ষেত্রে যদি কোনো অ্যাসিড থাকে তাহলে সেই অ্যাসিড থেকে আমরা দুইটা স্টেপের রিয়াকশনের মাধ্যমে অ্যালকেনটা তৈরি করব ইন দিস ওয়ে, ইন দিস প্রসেস। So see you next video. Please keep your eyes on my next video. Please like, share, comment and also subscribe my channel to get more videos.